প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের আদি মহাশ্মশান স্থানে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাংশার একটি ঐতিহ্যবাহী উৎসব, পাংশা শ্মশানের মেলা। করা হয়েছে কাপড়ের গেট, এটা প্রতি বছরই কাপড়ের গেটই করে। পাশে আপনার দেখেন যে নাকরদোলা আসছে, অলরেডি কাজও কিন্তু শুরু হয়েছে আর কি এদের। আর এই গেটের সামনে স্বাগতম জানিয়েছে আপনাদের উৎসব অঙ্গন পাংশা আদি মহাশ্মশান পাংশা রাজবাড়ী। আর এই যে এখানে যে স্থানটা দেখতেছেন না, যা লেখা আছে আসলে আপনার এই যে মহা হরিনাম যারা পরিবেশন করবে তাদের দল এখানে আর কি দেওয়া। প্রথম দিন এইখানে আগামীকাল থেকে প্রচুর ভিড় শুরু হবে। আজকে অধিবাসের মুহূর্ত, মোটামুটি এখানে আর কি মেলার কিছু দোকান আসছে, আর ভিতরে আর কি দোকান বসে। আমরা এইটাও আপনাদেরকে দেখাবো। এটা মেলার মূল গেট, ওই সাইডেও আর একটা গেট আছে। আর এখানে সব সমাধিগুলো আছে আপনার, এই যে পাংশার অনুপ দত্ত কুমার আর এইগুলো। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে চিতা, এখানে মানুষের দাহ করা হয় এবং এর পাশে রয়েছে স্নানঘর। এখানে দাহ করার আগে স্নান করানো হয় এবং আমরা যে সিঁড়ি দেখতে পাচ্ছি এখান থেকে জল নিয়ে এই সিঁড়ি দিয়ে বয়ে গিয়ে মৃত ব্যক্তিকে দাহ করা হয়। আর এই যে ছোট যে ঘরটা দেখছেন, এটা স্নান করা হয়, স্নানের পরে ওইখানে দাহ করা হয়। আর এই যে বড় একটা সিঁড়ি, এবং এইটা হচ্ছে চন্দনা নদী। এবং এই চন্দনা নদী মূলত এটা হচ্ছে আপনার গঙ্গার পানি এটা দিয়ে অতিবাহিত করে, এবং এটা পদ্মা থেকে শুরু হয়েছে এবং এই নদীটা বিলীন হয়েছে আপনার গড়াই নদীতে। এবং এইটা দিয়ে ভারতের যে গঙ্গা রয়েছে, আমরা কিন্তু বাংলাদেশে এই গঙ্গা নদীকে পদ্মা বলি, যেটা আপনার বিশেষ করে পাবনার অর্থাৎ যে কুষ্টিয়া ভেড়ামারার যে পাকশি ব্রিজ রয়েছে, হার্ডিং ব্রিজের ওই পাশে বলা হয় গঙ্গা, এবং তার পরবর্তীতেই আপনার পদ্মা বলা হয়। এবং এইটা দিয়েই কিন্তু সেই গঙ্গার জলটা অতিবাহিত হয় এবং এটাকে গঙ্গা বলেই জানে। আপনারা জানেন যে গঙ্গার যদি তার দাহটা দেয়া হয় সেক্ষেত্রে সে স্বর্গলাভ করে। তো সেদিক বিচার বিবেচনা করে এইখানেই আর কি আদি মহাশ্মশান তৈরি করা হয়েছে। এবং আমরা প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে এই আদি মহাশ্মশানের প্রতিটা স্থানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর যেহেতু এখানে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ৭২ প্রহর ব্যাপী, অর্থাৎ ৯ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমরা সেখানে যাব আর কি। আসুন আমার সঙ্গে। যারা শ্মশানটা পুনর্নির্মাণে রয়েছেন তাদের আর কি নাম। আর এটি হচ্ছে স্নানের ঘর, আপনার এখানে দাহ ব্যক্তিকে স্নান করাই। আর এটা শ্মশান। আর এখানে কিছু আর কি সমাধিও রয়েছে, যাদেরকে দাহ করানো হয় না তাদের এখানে সমাধি আছে। এখান থেকে হলো রথযাত্রা যখন হয় তখন এইখান থেকে রথটা বের করা হয় এবং আর এই রথটা হলো জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যায়। এই রথ হচ্ছে রথ মন্দির, জগন্নাথ দেবের মন্দির, যেখানে প্রতি বছর রথযাত্রার সময় এখান থেকেই রথ বের হয়ে পাংশা পুরাতন বাজার যে রাধা গোবিন্দ মন্দির রয়েছে সেখানে তার মাসির বাড়ির স্থান করা হয়েছে, সেখানে যাওয়া হয় এবং ঠিক তার 7 দিন পরে আবার এখানে সে ফিরে আসে। আর এই সাইডটা দেখছেন, এটা হচ্ছে আপনার অফিস কক্ষ, এবং এটা আপনার অফিস রুম। এবং এখানে আমরা আর কি অফিস রুমের যে কাজগুলো হয়, অর্থাৎ প্রশাসনিক কেন্দ্র, মেলার উৎসব প্রতিটা পরিচালনা কিন্তু এখান থেকেই হয়। আচ্ছা, আমাদের তো এই উৎসবটা অনেক পুরাতন একটা উৎসব এবং প্রতি বছরই মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে এখানে 9 দিন ব্যাপী ৭২ প্রহর যে মহানামযজ্ঞ অনুষ্ঠানটা হয়,
এবারও খুব সুন্দরভাবেই পরিচালনা করা হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা এই যে কেমন উদ্যোগটা গ্রহণ করেছেন, মানে যে আমি জানতে চাচ্ছি যে এই সার্বিক পরিস্থিতিটা কেমন এইবার? সবাইকে ধন্যবাদ। আমি তপন রায়, পাংশা আদিম মহাশাসন কমিটির সাধারণ সম্পাদক। আমাদের এটা ৮৬তম নামযোগ্য উৎসব হতে চলছে। এটা দীর্ঘ পুরাতন এবং বাংলাদেশের মধ্যে এটা অনেক বড় একটা নামযোগ্য, ৭২ পর ৯ দিন ৯ রাত্র। আমরা এই অনুষ্ঠানের কেন্দ্র করে এখানে বাংলাদেশের কীর্তনিয়ার শ্রেষ্ঠ দল যেগুলা, আমরা সেইগুলোরে আমন্ত্রণ জানাইছি এবং তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আসবে এখানে। এবং ৯ দিন ৯ রাত্র এখানে প্রত্যেকটি ভক্তবৃন্দের প্রসাদের ব্যবস্থা আছে। দিন রাত ২৪ ঘন্টায় প্রসাদ চলবে। এবং এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য প্রশাসনিকভাবে আমরা পাংশা থানার সঙ্গে কথা বলেছি, আমরা আর্মি ক্যাম্পের সঙ্গে কথা বলছি, ডিসিএসপির সঙ্গে কথা বলছি এবং সবাই আশ্বস্ত করছেন যে এখানে খুব সুন্দরভাবে এবং শান্তি সুশৃঙ্খলভাবে আমাদের এই অনুষ্ঠান উদযাপিত হবে বলে আমরা আশা করি। এবং আমাদেরও এখানে একটা বিশাল স্বেচ্ছাসেবক একটা কমিটি আছে এবং অনেক লোকজন আছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে আগাচ্ছে। আমরা আশা করতেছি যে পূর্বের ন্যায় এবারও সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান পালিত হবে। আর এটা যেহেতু মাঘী পূর্ণিমার উৎসব, এই মাঘী পূর্ণিমা উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়। বহুত আগে থেকেই আমাদের এই শ্মশান প্রতিষ্ঠিত হয়েছে, আজ থেকে ১০০ বছর আগে। তারপরে আমাদের এই নাম সংকীর্তন শুরু হয়েছে ৮৬ বছর, ৮৬তম। তাই আমরা এখানে সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে যেমন নিমন্ত্রণ জানাই, তাহলে সবাই এখানে আসে দেখতে এবং প্রসাদ পাবে, আমি এই আশা রেখে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের তো এইখানে যে শ্রী শ্রী শ্যামা কালী মায়ের পূজা অনুষ্ঠিত হবে। তো এই পূজাটা কখন শুরু হবে? যারা মনে করেন যারা উপসী আছে, যারা আসবে আগামীকাল, তো এদের ব্যবস্থাটা কি, মানে কখন আসলে তারা পূজার জন্য থাকতে পারবে? অনেক সময় দেখা যায় এর আগে জানতে পারলাম ৭টা বা ৯টার দিকে পূজা হবে নাকি এরকম, আবার দেখা গেল অনেক সময় ১২টার সময় হয়। এই ক্ষেত্রে যারা পূজারী আছে তারা কখন আসবে বা কখন পূজার? আমাদের এই পূজাটা মাঘী পূর্ণিমা লাগার পরে পূজা শুরু হয়। আমাদের পূজা আগামীকাল 12ই ফেব্রুয়ারি আমাদের কালী পূজা। এখানে আমাদের ঠাকুরমশাইয়ের প্রস্তুতি আমাদের শুরু হবে, দুপুর থেকে শুরু হয়ে যাবে, কিন্তু পূজাটা শুরু হবে রাত্রে ৮টা থেকে পূজায় বসবে, তারপর যত সময় লাগে। এবং প্রসাদের ব্যবস্থা এখানেও বিকেল ২টা-৩টার দিকেই ওই দিনটাতে শুরু হয়ে যাবে। যারা প্রসাদ তারা নেবে, যারা উপাস থাকবে তারা অঞ্জলি দেওয়ার পরে প্রসাদ পাবে। পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা আছে এবং সবাই যাতে এখানে আসে, মায়ের দর্শন করে এবং কালী পুজো উপভোগ করে, সবাইকে আমন্ত্রণ। দাদা খুব ব্যস্ত আছেন তাই না? দাদা এই অধিবাস সন্ধ্যায় তো সন্ধ্যায় অধিবাস একটু গোছগাছ করতে হচ্ছে, একটু ব্যস্তই আর কি। আর আজকে তো সংযোগ তাই না? হ্যাঁ আজ সংযোগ, আগামীকাল সন্ধ্যা ৭টায় মায়ের পূজা। আচ্ছা ঠিক আছে, নমস্কার। প্রিয় দর্শক মণ্ডলী, আগামীকাল কিন্তু সন্ধ্যা ৭টায় মায়ের পূজা। এই যে মায়ের মন্দির, মাকে বিসর্জন দেয়া হয়েছে এবং মায়ের মন্দিরটাও সুন্দরভাবে গোছানো। আমরা দেখতে পাচ্ছি এখানে হলো মানুষের খাবারের স্থান। এখানে রাত দিন ২৪ ঘন্টায় খাবার বিতরণ করা হয়। শুধুমাত্র এখানে লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রসাদ বিতরণ সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। মানে ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত আধা ঘন্টা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খাবারের বন্ধ থাকবে। আসেন আমার সঙ্গে। এবং এখানে আর কি প্রসাদ দেওয়া হবে, আপনার রাত দিন ২৪ ঘন্টায় প্রসাদ দেওয়া হবে। কিন্তু এখানে একটা লেখা আছে যে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটু বন্ধ থাকবে। এছাড়া আপনি এখানে এসে এই মহানামযজ্ঞের প্রসাদটা খেতে পারবেন। আর এটা হচ্ছে হাত ধোয়ার স্থান, আপনি হাত ধুতে পারবেন। মোটামুটি এখানে আর কি সব কাজ চলতেছে। এখন আমরা যাব মন্দিরে। এটা হচ্ছে তারক ব্রহ্মা মহানাম সংকীর্তনের একটি উৎসব আর কি। মহানাম সংকীর্তন অনুষ্ঠান হবে, যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত
যে সম্প্রদায়গুলো রয়েছে, যার কথা বললাম যে গোকুল কৃষ্ণ সম্প্রদায় গোপালগঞ্জ, তারপর বিমল সম্প্রদায় নেত্রকোনা, ভক্ত নরোত্তম দাস সম্প্রদায় বাগেরহাট, শিব মন্দির সম্প্রদায় পাংশা, রাধেশ্যাম সম্প্রদায় গোপালগঞ্জ, মদন গোপাল সম্প্রদায় বাগেরহাট, নবনারায়ণ সম্প্রদায় নেত্রকোনা, রূপ সনাতন সম্প্রদায় নড়াইল, আদি গৌরাঙ্গ সম্প্রদায় যশোর, স্বর্গসুধা সম্প্রদায় খুলনা এবং যোগমায়া সম্প্রদায় পাংশা। এই যে এই স্থানটা প্রতি বছরই কিন্তু অনেক সুন্দর করে আর কি তৈরি করা হয়। এবারও সুন্দর হয়েছে, কত বছর যে আপনার চারপাশে চার কোণা থাকে, প্রতিবারটা কিন্তু চার কোণা ভাগ করা হয়েছে। এদিকে আসেন একটু দেখেন, এবং দেখেন সোলার কাজ করা হয়েছে। তারপর আপনার মাঝে মাঝে ভগবান কৃষ্ণের কিছু ছবিও দেয়া আছে। আর আমরা এই সাইডে যাবো, এইদিকে আসেন একটু। এটা হচ্ছে আপনার জগন্নাথ মন্দির। এটা এখানে আপনার এটা জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ দেবের পূজা দেওয়া হয় রথযাত্রার সময়। আর এটি হচ্ছে আপনার পঞ্চতত্ত্বের মন্দির, এবং এখানেই রাধা গোবিন্দর ভোগ দেওয়া হবে। আর আপনার যে ৭২ প্রহর এখানে আর কি পূজা প্রদান করা হবে। আর এই যে এই স্থানটা দেখেন যে এখানে কিন্তু ঠাকুর তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আপনার এদিকে এই যে রাধা কৃষ্ণ, এটা হচ্ছে রাধা কৃষ্ণ। এই সাইডে দাঁড়ালে দেখুন, এটা হচ্ছে রাধা কৃষ্ণ, আর এটা হচ্ছে পঞ্চতত্ত্ব বলা হয় এই ঠাকুরগুলো আর কি। আর মূলত গানের দলগুলো এই সাইড দিয়ে আপনার এখানে প্রবেশ করবে, এবং গত বছরে প্রথম দিন তো দোকানপাট তেমন একটা খোলে নাই, তো আমরা মেলাটা ঘুরে দেখাবো। কিন্তু পুরোটাই স্টলের দোকান, বিভিন্ন কসমেটিক্সের দোকানগুলো আছে। কাকা বাড়ি কোথায় আপনার? যশোর বাড়ি। যশোরে। আপনার কি এটা দোকান আপনার? কসমেটিক দোকান, মাল আচ্ছা। এখনো সাজানো হয় না, সাজাইতে আচ্ছা, কবে আসছেন আপনি? পরশুদিন। মানে এর আগে কোথায়? খোকসা। ও, খোকসা থেকে এখানে আসছেন আর কি। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে আসছে, আপনার গোছানোর কাজ চলতেছে, তো বিক্রি তো শুরু হয় না, না তাই না না? না, আগামীকাল থেকে হবে। টুকটাক হতে পারে। হতে পারে না। এখানে কেমন বিজনেসটা কেমন হয়? ভালো না? এবারে এবছরে কোথাও আগের মতন বিক্রি নাই, এবছরে একটু কম। কেন কম? মানুষের মনে আতঙ্ক, কেন কম বলতে পারবো না। মানে একটু আতঙ্ক, বা যাই হোক, যে কোনো রাজনৈতিক পরিস্থিতি হোক, বেচা বা কেনা একটু কম। আবার অনেক জিনিসের দামও তো বেড়ে গেছে, মানুষের না, মনে না। শান্তি না থাকলে তো। জিনিসের দাম করে বাড়ছে, চালের দামটা, তেলের দামটা বেশি, আর কি জিনিসের দাম বেশি। তরকারি কপি খাচ্ছেন 20 টাকা কেজি, পেঁয়াজ খাচ্ছেন 40 টাকা কেজি, আর কত কেম। সরকার ক্ষমতা থাকতে তো পেঁয়াজ 40 টাকা খাইতে পারি। সবাই ভালো, যে থাকে সে ভালো, আর যে হারায় যায় সেই খারাপ। আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আর কি মেলার একটি অংশ। নতুন দোকান কাজ করা হচ্ছে, সাজানো হচ্ছে। আমরা পরবর্তীতে আপনার কসমেটিক্সের আর এই যে দোকানগুলো দেখতেছেন, এগুলো খাবারের দোকান। আসেন তো খাবারের দোকান। ভাই, কিসের দোকান এটা? এটা আচারের দোকান ভাইয়া। এই যে খাবারের দোকানগুলো দেখেন, এই কি শুরু হয়েছে বিক্রি? আচ্ছা, সাজাচ্ছেন আর কি। কোথা থেকে আসছেন আপনারা? সিরাজগঞ্জ। ও আচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে এখানে বিভিন্ন ধরনের কি কি আইটেম আছে আপনাদের এখানে? চানাচুর আছে, মুড়ি আছে, চাউল ভাজা আছে, মানে ভাজার আইটেম গুলো। এইদিকে আসি আমরা। মেলার একটা দোকানই ভালো চলতেছে, ভিড়ও প্রচুর এখানে, মানুষজন আছে। কিসের চায়ের দোকান আর কি আছে এখানে? চা, সিগারেট, বিস্কুট, পান। চা খাচ্ছে এখন, তুমি ভিডিও করতে। দোকান এই সাইডে যে দোকানগুলো দেখতেছেন সবই খাবারের দোকান,
এবং এই যে আপনার আগামীকাল যেহেতু পূজা শুরু, এখানে আপনি পূজার প্রসাদটা নিতে পারবেন, সন্দেশ আর কি। আর এগুলো হচ্ছে আপনার মিষ্টি খাবার, এইগুলো হচ্ছে এখানে চায়ের দোকান, তারপরে এই সাইডে পাপড়ের দোকানগুলো আছে আপনার, এগুলো সবই পাপড়ের দোকান। কি দাদা কেমন আছেন? এটা কি পাপড়ের সব খুরমা টুরমা সবগুলোই বিক্রি হবে? খুরমা সব সিঙ্গারা সব। ও আচ্ছা, একসাথেই সবগুলো তাই না? বাড়ি কোথায় আপনাদের? হ্যাঁ, নিভা। নিভাতে। ও আচ্ছা আচ্ছা। এখানে কি প্রত্যেক বছরই করেন না নতুন? হ্যাঁ, প্রত্যেক বছর। প্রত্যেক বছর। আর এগুলো আপনার হোটেল, আপনার ওই যে বিভিন্ন ধরনের মোগলাই, পরোটা, বিরিয়ানি এগুলো খাবেন। আর এগুলো চটপটি। এগুলো কি চটপটির দোকান? এটা কিসের দোকান হবে এটা? ভাজা পোড়া। ও আচ্ছা, এই যে চপ টপ এগুলো তাই না? চপ, মোগলাই। মোগলাই এগুলো। এই যে ফুচকা বস, হ্যাঁ এগুলো আজকে আর কি ফুচকার দোকান, চটপটির দোকান। এগুলো ফুচকা। এই ফুচকা কবে থেকে পাওয়া যাবে? আজ থেকে নাকি? কবে থেকে? ও আজকে বিকাল থেকে পাওয়া যাবে আর কি। আর এগুলো চায়ের দোকান। আর প্রিয় দর্শক মন্ডলী, আপনি মেলায় আসলে দেখা গেল যে ইমার্জেন্সি যাওয়ার ব্যবস্থা আছে, এই যে বাথরুম এই সাইডে আর কি, পুকুরের পাশে। এবং এখানে কিন্তু ওই যে আপনার দুর্গাপূজার সময় দুর্গা প্রতিমার এখানে বিসর্জন দেওয়া হয়। আর ওই যে সে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো যারা বিভিন্ন সম্প্রদায় আসবে কীর্তনে তারা আর কি থাকবে। এই ছিল মেলার অংশ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে এই আদি মহাশ্মশানের আর একটি অংশ আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবে।